একজন নারী বিছানায় শুয়ে আধা ঘন্টায় 500 টাকা কামাতে পারে, আর একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে 300 টাকা কামাতে পারে। তাহলে সেই নারী কি করে পুরুষকে সম্মান দিবে? দিনের বেলায় স্বামী স্ত্রীর মাঝে যতই ঝগড়াঝাটি লাগুক না কেন, কিন্তু রাতের বেলায় স্ত্রী যদি তার স্বামীকে খুশি না করে ঘুমায়, তাহলে সেই স্ত্রীকে আল্লাহ তাআলা জাহান্নামী করে দিবে। এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা স্ত্রীকে জানেন? যেই স্ত্রী বাইরের পরপুরুষের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে গিয়ে নিজের স্বামীর সঙ্গেই সম্পর্কটা নষ্ট করে ফেলে। আর এটাই সত্য। যে স্ত্রী রাতের বেলায় স্বামীকে বলে তোমাকে খুশি না করে আমি ঘুমাবো না, সেই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের দরজা খুলে দেয়। এই পৃথিবীতে দুইজন মানুষের কাছে কখনোই ভালো হইতে পারবেন না। 1 নম্বরের স্বামী, 2 নম্বরের শাশুড়ি। এদের কাছে তো শুধু ভালো পাশের বাড়ির বউ। পুরুষ যদি জিদে চলে যায়, রাগের মাথায় রাজার রাজত্ব জয় করে ফিরে আসতে পারে। আর একটা মেয়ে যদি জিদে চলে যায়, তার স্বামীর সংসার ছেড়ে চলে যায়, সেই মেয়েটার সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে। তাই বলি কি বোন, মেয়েদেরও তো জিদ থাকা ভালো না। ছেলেরা টাকায় বিক্রি হয়। ওহে পুরুষ, আমি মেয়ে হয়ে বলতেছি, তোমাদের কাছে টাকা থাকলে আমাদের মা বাবারা রাজি হয়। কিস্তি তুইলে হলেও ওইসব বউদেরকে তালাক দেওয়া উচিত, যেসব বউয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে অসম্মান করে কথা বলে। মুসুরি না থাকলে যেমন মশাই খায়, ঠিক তেমনি স্বামী পাশে না থাকলে ফ্যামিলির লোকজন টুকাই টুকাই খায়, প্রতিবেশীরাও খায়। তাই বোনদেরকে বলতেছি, স্বামী হলো মাতার মণি। স্বামীকে সম্মান দিতে শিখুন এবং ভালোবাসতে শিখুন। স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। কিছু কিছু আপুদের কিছু বলি কথা, পুরুষের মনে কখনো দিও না ব্যথা। এই পুরুষের জন্যই ভাই দিন শেষে তোমার আর আমার পেটে ভাত যায়। সো পুরুষকে অবহেলা নয়, সম্মান করতে শিখো। স্বামীরে কইলাম কি আজব, তাই না? বাবার টাকায় মানুষ হইলাম, শিক্ষিত হইলাম, রাইন্দা খাওয়াই পরের পুলারে। স্বামী কইল বাবার টাকায় মানুষ হইলাম, বাবার টাকায় চাকরি বাকরি করতাছি, ইনকাম খিলাই কামাই খিলাই পরের মেয়ারে। যেমন প্রশ্ন তেমন উত্তর। আমি কাউকে অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ। আমারও সময় ফুরিয়ে গেলে মাটিতে মিশে যাইতে হইব। তাই 2 দিনের জন্য পৃথিবীতে অত অহংকার করার কোনোই কারণ নাই। কথাটা তিতা হলেও এটাই সত্য। পুরুষ মানুষকে অর্ধেক কষ্ট দেয় টাকায়, আর অর্ধেক কষ্ট দেয় নারী। স্বামীর যখন টাকা থাকে কিছু মনে হয় না উড়াতে। বিশ্বাস করো, স্বামীর গাড় ফেটে যায় 200 টাকা কামাতে। দেহু ব্যবসায়ী মেয়েরাও এতটা ভয়ঙ্কর হয় না, ততটা ভয়ঙ্কর হয় মন ব্যবসায়ী মেয়েরা। মন ব্যবসায়ী মেয়েরা এতটাই ভয়ঙ্কর, ছেলেদের জীবনটা পুরো ছারখার করে দেয়। আর দেহু ব্যবসায়ী মেয়েরা একটু টাকার লোভে তাদেরকে ভালোবাসা দেয়, মনোরঞ্জন দেয়।